মিঠা পানি পাবো না। ভাই মানিক, হ্যাঁ, বলো। তুমি আর একটু সামনে এগিয়ে চলো, তাহলে আমাদের মিঠা পানি মিলতে পারে। ঠিক আছে ভাই কর্ণধার, ওই তো সুনমুখে কুকাবের বোন, ওই বনেই হইব অগ্রসর। আচ্ছা। দেখি মিঠা পানির সন্ধান মিলে কিনা। হ্যাঁ ভাই কর্ণধার। ভাই মানিক, হ্যাঁ, তুমি দেখবে বাম দিকে আর আমি দেখবো ডান হ্যাঁ দিকে। ঠিক আছে ভাই মানিক, হ্যাঁ, ভুল আমি জানো না। খুব খেয়াল করে দেখছি। মানিক ভাই, হ্যাঁ ভাই, এমিরা তো কিছুই দেখা যায় না, খালি চিলার কাইয়া উইছে। ও ভাই কয় না বাঘ? ওই যে নাল কাপড় পিনতে বইছে বা, বাঘ নাল কাপড় পিন্ধা বসে রয়েছে। তাইলে তো কি বইছে ওইটা ফালাই দিছে সব। ওই যে আকরে আই রাখ, ভালো করে দেখে নই, আগে দেখে নই, তারপরে এটা বল। দেখছো কই আকরে আগে ওইটা বইটা খারাপ নই হবে। না তাহলে না ভাই কর্ণধার, কি এ তো বাঘ নয়, এ যেন শিশু একটি সন্তান। সন্তান? হ্যাঁ, ধুলাই লুঠাই তো, হ্যাঁ মুখে মধুর হাসি আর কপালের হাসিকা। ওরে ভাই কর্ণধার, ভাই মানিক। আমার যে মনে হয় এ কোনো রাজা বাদশার সন্তান। হ্যাঁ ভাই মানিক, আমারও তো তাই মনে হয়, কিন্তু এটা এক ডেরা। আমার মনে হয় কোনো বাগিনিয়াকে খাওয়ার জন্য এনেছিল, খেয়ে ছাড়তে পারেনি, একটু পরে সে ওকে ধরে খেয়ে ফেলবে ভাই মানিক। ওকে ধরে খেয়ে ফেলবে। ওরে ভাই কর্ণধার, হ্যাঁ তাহলে এই সন্তান এখন আমি কি করতে পারি? ভাই মানিক, হ্যাঁ, বলো। ওকে তুমি আদর করে কোলে তুলে লও। বলে তুলে নিব? হ্যাঁ ভাই মানিক, ওরে ভাই কর্ণধার, আমি জানি না এ কোন মায়ের সন্তান। এই সন্তান যদি আপন কোলে তুলে নেয়, যদি কোনো লোকে দেখে বলে, তাহলে আমি ভগবানের কাছে গুনাহগার হয়ে ভাই যাব। মানিক, এখানে তো কোনো লোকজন নেই ভাই, শুধু তুমি আর আমি। শীঘ্র করে ওকে বাঘের হাত থেকে বাঁচাও ভাই, তাহলে যে আমার ওই আল্লাহ পাক খুশি হবে। আল্লাহু পাক খুশি থাকবে। হ্যাঁ ভাই মানিক। হ্যাঁ ভাই কর্ণধার, হ্যাঁ যে কাজেতে আমার আল্লাহু পাক খুশি থাকে, হ্যাঁ সেই কাজ আমি করব। এই মুহূর্তে এই সন্তান আপন কোলে তুলে নিব এবং ওকে আমি দাদু বলে রাখবো। হ্যাঁ ভাই আবার দাদু, মানিক, আর শীঘ্র করে ওকে কোলে তুলে লও। ভাই কর্ণধার, ভাই মানিক, এখানে আর দেরি নয়, আমরা এই মুহূর্তে চলে যাবো সদাগর নৌকায়। আমাদের সদাগরে যখন কোনো ছেলে সন্তান নেই, এই সন্তান নিয়ে যদি আমরা সদাগরকে তুলে দিতে পারি, সদাগর অনেক খুশি হবে, অনেক খুশি হবে। এই চলো ভাই মানিক, ওদের শিশু বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্না করছে, তবেই চলো। ক্ষুধার জ্বালায় কান্না করছে। মাঝি আর কর্ণধর মাঝিকে পাঠিয়েছি মিঠে পানির সন্ধানে, কিন্তু এখন পর্যন্ত তারা ফিরে আসছে না কেন? এই তো সদাগর সাহেব, আমরা ফিরে এসেছি। কি দাও মানিক, আমাকে মিঠা পানি দাও। এই নিন সদাগর সাহেব, আপনার কি তোমাকে পাঠিয়েছিলাম মিঠা পানি সন্ধান করবার জন্য, তুমি এই সন্তান পেলে কোথায়? সদাগর সাহেব, বনে গিয়েছিলাম মিঠা পানির কারণ, এই সন্তানে পেয়েছি এই শুধু আপনারই কারণ। আমারই কারণ? সদাগরের সাহেব, আপনার যখন কোনো ছেলে সন্তান নেই, এই সন্তান নিয়ে যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে ভবিষ্যৎ কোনো কাজে রাখতে পারে। তুমি কি বলছো মানিক? তুমি কার বুকের ধন চুরি করে নিয়ে এসে আমায় দিতে চাচ্ছ? না সদাগর সাহেব, এই সন্তান আমি বাঘিনীর ডেরায় পেয়েছি, বাঘে খেয়ে ফেলবে সেই বইতে এই সন্তান আপন কোলে তুলে নেবে। মানিক মাঝি, ভালোই করেছো মানিক মাঝি, তুমি ওকে বাঘের হাত থেকে বাঁচিয়ে ভালোই করেছো। নিয়ে যাও তুমি।
ওকে নিয়ে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলো। সদাগর সাহেব, আমি বলছিলাম কি আমার মানিক ভাইয়ের তো কোনো ঘর সংসার নেই, হ্যাঁ, ঠিক বলেছো। তাই ও কেমন করে ওই শিশু বাচ্চাটাকে লালন পালন করবে? মানিক, হ্যাঁ সদাগর সাহেব, আমার ভাই কর্ণ দাদা বলেছে, হ্যাঁ, সে যে সত্য কথাই বলেছে। এই জড়জগতের মাঝে এই সন্তান পালার মতো আমার যে কোনো সামর্থ্য নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই সন্তান আমি আপনার কোলে তুলে দেব। মানিক, তা কি করে হয় মানিক? আমি জানি না ও মায়ের সন্তান, কোন দুঃখিনী মা ওকে গর্বে ঠাঁই দিয়েছিল, আজ ওকে হারিয়ে আরে সেই মা কাঙ্গালি বেশে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। আমি আমি কেমন করে ওকে কোলে তুলে নেব মানিক? তা হয় না, তা হয় না মানিক, তা হয় না। হয় হয় সদাগর সাহেব, হয়, কিন্তু আপনাকে বোঝানোর সামর্থ্য এই মানিক মাঝে নেই। তবে একটি কথা আপনি জেনে রাখুন, আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিল, হে জনজগতের উম্মাদগণ, হ্যাঁ, এই জগৎ মাঝে এতিমকে তারা বেশি ভালোবাসিবে। আমি দয়াল নবী ওয়াদা করে বলছি, আমি তাদেরকে ভেসতে না নিয়ে আমি নিজে নবী ভেসতে যাব না। মানিক, আজ তুই কি কথা আমায় শোনালি? আজ তো মনে পড়ে গেল আমার সেই অতীতের কথা। আমিও তো এতিম, তাই এতিম হয়ে আর একটি এতিমকে আমি ওই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে দেব না। দে মানিক, এই শিশুটিকে তুই আমার কুলে তুলে দে, আমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলব। হ্যাঁ, ভাই মানিক, শীঘ্র করে তুলে দাও। দাদু ভাই যে ক্ষুধার জ্বালায় কান্না করছে, ওদের শিশু বাচ্চা আর কান্না সহ্য হচ্ছে না। ভাই মানিক, এসো ভাই, আমরা দু ভাই মিলে আজ শিশু সন্তান এই সদাগর হাতে তুলে দেব। দাদু ভাই, আমি তাকে আশীর্বাদ করলাম, তুই অনেক সুখী, হ্যাঁ, অনেক অনেক সুখী হবি, অনেক সুখী হবি। মানিক, হ্যাঁ সদাগর সাহেব। কর্ণধর, সদাগর সাহেব, আমি এসেছিলাম বাণিজ্য করবার তরে। ওই পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বাণিজ্য মিলিয়ে দিয়েছে। এর চেয়ে ভাগ্য আর কিছুই হতে পারে না। তোমরা অতি বিলম্বে নৌকার নোঙর তুলে পাল উড়িয়ে দাও, আমরা এখনই দেশ অভিমুখে যাত্রা করব। দে দে পালে তুলে দে, মাঝি হেলা ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না। পালে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা। দাদা পাল তুলে দে, মাঝি হেলা করো না। দাদা পাল তুলে দে, মাঝি হেলা করো না। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাজিরে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। জলিল বাদশা সহায় তার কিসের ভাবনা? সহায় তার কিসের ভাবনা? বারেক বাদশা সহায় তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা, ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা। দাদা পাল তুলে দে, মাঝি হেলা করো না।
গেছে বরে সে নূরের বাতি জ্বলে দয়ালের ঘরে ঘরে নবীর প্রেমের প্রেমিক জগতে যাবে না নবীর প্রেমের প্রেমিক জগতে মিলে না নবীর প্রেমের প্রেমিক জগতে যাবে না ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা ছেড়ে দে নৌকা যাবে সোনার মদিনা তাদের পাল তুলে দে মজি হেলা করো না তাদের পাল তুলে দে মজি হেলা করো না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড সিস্টেম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাউন্ডটা একটু ক্লিয়ার করে দেন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যালো মাইকম্যান ভাই দয়া করে মাইক, এরকম অসম্ভব। মাইক ভাই জীবনেও দেখি নাই।